সুপ্রভাত সকলকে, আশা করি সকলেই ভালো আছো। আর আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে। সত্যি সকালবেলা বৃষ্টিটা না দারুণ লাগে। অন্য সময় অন্য রকম, কিন্তু সকালবেলা একটা আলাদাই মজা। বৃষ্টি ভালো লাগছে না? বেশ সুন্দর লাগছে ওয়েদারটা। হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, ঘুম থেকে উঠে দেখি খটখটে রোদ্র। হলাম আজকে গেল, তো দেখলাম না আবার মেঘ করে বৃষ্টি হচ্ছে। যাক ভালো, ওয়েদারটা ঠান্ডা হবে। আর এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট করেছি হচ্ছে আজকে যথারীতি টক ডাল যেমন করে সেরকম করেছে, বাপি খেয়ে বেরিয়ে গেছে। আর এখানে করেছে হচ্ছে চাটনি, আর করেছে হচ্ছে ডিমের ঝোল দুপুরবেলাকার জন্য। আর গতকালের মাংস আছে, তো সেই মাংসটা আমরা খাবো জলখাবার হিসাবে। আর এই যে একজন, আমি এখানে এবং সেখানে নিতে হবে। আবার দেখো আর মরে রাখছে। কিরে গুড মর্নিং বল সকলকে। হ্যাঁ ফুকলি, আমার ফুকলিটা ফুলকুলুচি আমার ছোটো। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সেই বোটোবাদে দেখিয়েছিলাম, মানে কিছুতেই থামছে না। মাঝখানে একটু থেমেছিল এই 8 ঘন্টা মতো, তারপরে মুষল ধারে বৃষ্টি হচ্ছে। আর আমাদের বেরোনোর আছে, মানে একটা খুবই দরকারি কাজে যেতে হবে। কীভাবে যাবো জানি না। 11টার সময় পৌঁছানোর কথা, 11টা বেজে গেছে অনেকক্ষণ আগে। এবার এই বৃষ্টিতে বেরোবো কী করে? ভিজে পুরো স্নান করে যাবো, আর যেতে হবে সেই ব্যান্ডে। কী করে যাবো ভগবান জানে। অবস্থা দেখো, ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তো একটুখানি কি করে বলবো বলো, তোমার ভারে কাত হয়ে গেছে। বৃষ্টিটা একটু কমেছে, এবার আমরা বেরোচ্ছি। অনেক আম হয়েছে তো গাছে, ওই জন্য ঝুলে পড়ে গেছে ভারে। দেখছি এই কাজের জন্য বেরিয়েছিলাম, সেই কাজটা হলো না। আবার কালকে বেরোতে হবে, যেহেতু বৃষ্টির জন্য কাজটা বন্ধ হয়ে গেছে। মানে যার কাছে যাবো উনি আসেননি, ফিরে গিয়ে বাড়ি চলে গেছে। ওই যে কৌশি দোকানে দাঁড়িয়ে রয়েছে, হাত দিচ্ছে। প্রচণ্ড বৃষ্টি বলে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। এই যে মুসলধারে বৃষ্টি হচ্ছে, পুরো সামনেটা পুরো ভেজা। ওর সামনেটা মানে তোমার মুক্তি ভেজা আর কি। আবার দেখো না, আবার চুল আসছে। নাটক দেখলে আর গা পিটি চলে যায়, বুড়ো বয়সের উন্নতি। কৌশিক বলছিল চা খাবে, কি গো চায়ের দোকানের সামনেই দাঁড় করাবে? খেলাম না তো, খেলে না। আবার চুলা, ওই তো চুল কটা। মাথা নিচু করো, আমার তো নিচু করছি। দেখো মাথা করো, আমার তো পুরো ভেজা। হ্যাঁ, আর তুমি তো ভেজে নিত। আমার ভেজা অবস্থা সকালে দেখেছি। দেখাও শুকনোটা দেখাও। এই যে বুড়ির টাক, এই যে বুড়ির টাক। কি বৃষ্টি হচ্ছে, বাপ রে বাপ। আকাশে মানে দেখো ঘন মেঘ পুরো। আজ থেকে শুরু হলো কাল বৈশাখী। ও এটাকে নাকি কাল বৈশাখী বলে? ঠিক আছে, কোন কোন খাতায় লেখা আছে, কোন বইতে লেখা আছে এটা কাল বৈশাখী? আজ থেকে স্টার্ট হলো। ও আজ থেকে কাল বৈশাখী, ঝোড়ো হাওয়া হবে, মেঘ কালো করবে, বৃষ্টি হবে। ও আচ্ছা, হালকা রোদ উঠবে, আবার ঝমঝম করে বলছি যে কোন স্কুল থেকে পাশ করে এসেছো যে এটা কাল বৈশাখী? কাল বৈশাখী শুরু হলো। ও শুরু হলো, পাগলের প্রলয়। কি বলে, বর্ষাকাল স্টার্ট হয়ে গেছে দুদিন আগে। কাল বৈশাখী কোথা থেকে এলো? কাল বৈশাখী বিকালবেলা ঝড় হয়, সেটা বৈশাখ মাসে হয় ঝড় বৃষ্টি, ওটাকে কাল বৈশাখী, ওটাকে নিম্নচাপ বলে। ওই আর কি বৃষ্টি হয়, চুপ করো। ঝড় বৃষ্টি দুটোই হয়, সেটাই তো বললাম। যাচ্ছে তাই ধরনের। পাগলের ছাত্র। বাড়ি ফেরার পথে রবীন্দ্রনগর দিয়ে যাচ্ছি, সবজি দেখেছি, ফুলকপি দেখে দাঁড়ালাম। কিন্তু ফুলকপিগুলো খুব একটা ভালো না। না ফুটি খাবো না, চিনি দিয়ে খাই আমি, চিনি মেরে, বৃষ্টি হয় না বলে। দেখো একই দাম, 40 টাকা পিস দিয়েছি দাদা, এখন 20 টাকা পিস। বাবা এই বৃষ্টির জন্য একটু দামটা কম। এক পিসে একটা কপি নেবো, দামটা কম, কিন্তু কপিগুলো একদম ভালো না। ফুটিগুলো সব ফেটে ফেটে গেছে। 1 কিলো মতো আম নিচ্ছি আমরা। আবার বৃষ্টি না আরম্ভ হয়, আবার জোরদার বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমাদের স্টেশনের তলাটার অবস্থা দেখো। এটা প্রত্যেক বছরই হয়, যবে থেকে আমি এসেছি এরকমই পরিস্থিতি।
জল যায় না, জলের জন্য কোনো গাড়ি ঠিক মতো যেতে পারে না, ছোটো গাড়িগুলো সব আটকা পড়ে যায়, মানে অনেক সময় দাঁড়িয়ে গেছে ছোটো গাড়িগুলো জল ঢুকে গেছে বলে। আর এই একজন দেখো কীভাবে বসে আছে, হনুমানের মধ্যে এখানে বসে আছে কেন? চলো, তা আমরা প্ল্যাটফর্মে উঠছি একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে আমার জন্য, আমার চপ খেতে ইচ্ছা করছে। তো যদি চপের দোকান খোলা থাকে তাহলে চপ খাবো। চলো, বৃষ্টিটা একটু কমেছে। তো কৌশিক বলছে যে স্টেশনে নাকি যেগুলো বসতো সেগুলো সব দোকানগুলো সব তুলে দিয়েছে, এবার চপের দোকান আদৌ আছে কিনা ভগবান জানে। কত জাম, এই আলুর চপ খাবো। হ্যাঁ, আমরা এখন চপ মুড়ি খাচ্ছি, ও মুড়ি খাচ্ছে, আমি মুড়ি খাবো না, আমি খাবো চপ। নিয়েছি হচ্ছে এই যে আলুর চপ আর বেগুনি, 3টে আলুর চপ, আর ও নিয়েছে একটা বেগুনি। তো এটা খাবো, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। আর দেখি সানার জন্য নিয়ে যাবো, সানাকে ফোন করবো, ও যদি খায় দাও না। আমি শুকিয়ে আছি, আমি ভেজে নিই। তুমি তো ছাতাটা নিজের মাথায় ধরে, ও ছাতা নিলে নাকি মানে ভেজা হয় না, নিজের মাথায় ধরে রেখেছে ছাতাটা। আমাকে দেখো, আমার জুতো, আচ্ছা আমারও প্যান্ট ট্যান্ট সব ভেজা, তোমার এখন না। আর আমরা সোজা বাড়ি যাবো, চপ খাওয়া হয়ে গেছে, বৃষ্টি আবার পড়ছে, একটু বন্ধ হয়েছে। খুলছি দাঁড়াও। হ্যাঁ, সেলোটেপ, হ্যাঁ আছে, কেন? ওই সেলোটেপের টুকরো দিয়ে যে কোনো ওই জায়গাটা পয়েন্টটাও বসিয়ে, না ও আবার ধরে যাবে, ওই বোর্ডটা কাট করে দেবে, পয়েন্টটা বসিয়ে আটকে দিতে হবে। কেউ টেনে আমরা পুরো ভেজা, কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম বলতে, প্রায় ঘন্টা খানেক। শুকনো পাতা। চল, প্রচন্ড বৃষ্টি, যা গিয়ে একটু টয়লেট করে যা। খানাকে খেতে দিয়েছি, দেখো অবস্থা দেখো, ডিমের ঝোল খেলো না, ডিমের ঝোল ধরাই আছে, চাটনি আছে, টক ডাল দিয়ে ভাত খাচ্ছে। সকালবেলাও তাই করেছে, খাবে না ডিমের ঝোল। কি জ্বালাতন, মানে আর পারছি না একে নিয়ে, আবার হাসছি। সেই আর আমার ফেভারিট আম আজকে নিয়ে এসছে কৌশিক, তোমাদের সামনেই কেনা হলো, সেটা হচ্ছে হিমসাগর। আমের মধ্যে হিমসাগর হচ্ছে আমার সবথেকে পছন্দের, আর সানারও, দুজনের। দেবো একটা কেটে? ঠিক আছে, দিচ্ছি, খা। তো উপর থেকে নিচে চলে এসেছি, রান্না হয়ে গেছে। রান্না আজকে করেছে হচ্ছে নিরামিষের তরকারি, ওই ডাটা, কাটোয়া ডাটার যেগুলো রয়েছে সেটা দিয়ে, বেগুন, আলু, তারপরে হচ্ছে গাঁটি কচু, এগুলো সমস্ত কিছু দিয়ে, সোয়াবিন, এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। ওটা বাপি আর আমি খাবো। আর সকালে যে ডিমের ঝোল, সেই ডিম একটা রয়ে গেছে একটু, ব্যাস ভাত, এতেই হয়ে যাবে আজকে রাত্রিবেলায় খাবার। তো এটা দিয়েই খাবো। আর রনি খাওয়া হয়ে গেছে, এই যে রনি ঘুরে বেড়াচ্ছে পেছন, আর চুলকে যাচ্ছে, ওর তো চুলকানির স্বভাবই আছে। আর একজন শুয়ে রয়েছে। এবার আমরা টিভি দেখবো, কারণ কাজ হয়ে গেছে, পড়ানোও ছিল আজকে এত বৃষ্টি হয়েছে যে পড়তে এসছে ফার্স্ট ব্যাচে হচ্ছে 3 জন, আর সেকেন্ড ব্যাচে এসছে হচ্ছে 3 জন, টোটাল 6 জনকে নিয়ে আজকে পড়িয়েছি, মানে আর কেউ আসেনি এতজনের মধ্যে। যাই হোক, প্রচণ্ড বৃষ্টি। আর আমাদের চুচুর স্টেশনে তলাটা দেখালাম যে কীভাবে জল জমে। এবার ওই পোর্শন থেকে না কেউ আর এই দিকটা পড়তে আসতে পারে না, মানে হয় গাড়ির মধ্যে জল ঢুকে যাবে, টোটো অটো আসতে পারে না, এই একটা সমস্যা। আর এই যে দিদির কাছে আদর খাচ্ছে ভাইয়ের খাওয়া হয়ে গেছে, দিদির এখনো খাওয়া হয়নি। ওর খাওয়া দাওয়া হয়ে গেলে এরকমভাবে ও দিদির কাছে থাকে, মানে কানে একটুখানি আরাম দিয়ে দে, বুঝতে পারছিস না, ওর কানে একটুখানি। হ্যাঁ, ছোটবেলা যেমন ছিল এখনো রনি সেরকম। আবার একটু বাদে মারপিট করলি, একটু বাদে, কিছুক্ষণ বাদে ঝগড়া, ও ওকে বার করে দেবে, ওর সঙ্গে ঘ্যাঘা করবে, এই চলে এদের সারা। কি হলো? হ্যাঁ, তো এখন বাজে 10টা 17, এতক্ষণ বসে টিভি দেখছিলাম। এবার যাবো উপরে খেতে। তো খেতে যাওয়ার আগে ব্লগটা শেষ করে দিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায়, কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তো আবার কালকে দেখা হচ্ছে।